আজকে আমার বাচ্চার পরীক্ষা ছিল। এই পানির জন্য আমি বাচ্চাকে নিয়ে স্কুলে নিতে দেই নেই, কারণ আমার বাচ্চা যদি একটা রেনেতে পড়ে যায়, এই দুর্ঘটনা হয়ে যায়। এখানে মসজিদ আছে 3টা, মানুষ তো নামাজ পড়তে পারেনি, অসুবিধা। আর সারাক্ষণ পানি জমে থাকে এরকম। তবে যে রাস্তাগুলা, যে ড্রেনগুলা ছিল এটাও বন্ধ হয়ে গেছে, যে সুয়ারেজ লাইন ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। সুয়ারেজের লাইন যা বলেন, যে এখানে কোনো ড্রেন মেরেন একটু ভালো নেই, সামনে দিকে তাকালে দেখবেন শুধু গর্ত আর গর্ত। এখানে মানুষ ভোগান্তিতে আছে, কিন্তু বলার মতন কোনো লোক নাই। যখন আওয়ামী লীগের আমলে ছিল, তারা বারবার আমাদের আশ্বাস দিয়েছে, আপনারা আমাকে নির্বাচিত করেন, কাউন্সিলররা নির্বাচিত করেন, আমরা এই রাস্তা করে করুন। কুতুম আমরা বারবার তাদেরকে ভোট দিচ্ছি, কুতুম তারা এই পর্যন্ত কোনো কিছুই করে নাই। তারা শুধু এই উন্নয়নের মার দিয়ে শুধু তারা দুর্নীতি করেই গেছে, কিন্তু রাস্তাঘাটের কোনো কাজ করে নাই। আজ পর্যন্ত এই কাজের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। আমরা সিটি কর্পোরেশন পর্যন্ত এলাকার প্রতিনিধিরা গেছি, কিন্তু তারা আমাদের শুধু আশ্বাসই দিতেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এটার নির্ধারিত কোনো সমাধান দিতেছে না। এখন আমরা এইভাবেই ভুক্তভোগী, আর কি করবো। এখানে আমাদের জন্ম, এখন আমরা চাইলেও তো এলাকা ছেড়ে যেতে পারি না। এখন এই পানির ভিতরে আমাদের বসবাস করতে হইতেছে। এখন আমাদের বাচ্চাদের নাকি স্কুলে যেতে পারতেছে না। আজকে আমার বাচ্চার পরীক্ষা ছিল। এই পানির জন্য আমি বাচ্চাকে নিয়ে স্কুলে নিতে দেই নেই, কারণ আমার বাচ্চা যদি একটা রেনেতে পড়ে যায়, এই দুর্ঘটনা হয়ে যায়। এই কারণে আমার বাচ্চার আমি বাসায় রেখে দিচ্ছি। এখনই আমরা এইভাবেই আমাদের জীবনযাপন চলতেছে ভাইয়া। না বৃষ্টি ছাড়াও পানি, ড্রেন থেকে উল্টো আর পানি ওঠে। ভিতরে আপনার একটা লাইন আছে, আপনার এই খামার ছিল, খামারে যত গোবর আছে সব এখানে নামে এই লাইনম্যান সব নষ্ট হয়ে যেতেছে। যেই কারণে এখানে আপনার বৃষ্টি ছাড়াও শুক্রবার যখন আসবেন, খরার দিনও আপনি দেখবেন সবসময় পানি। থেকে মাঝখানে একবার একটা উন্নয়ন হয়েছিল, তখন ওই আপনার সামনে একটা আপনার ইয়ার লাইন ছিল, এই ব্যবসা আছে সিডের ব্যবসা, তখন এখানে বড় বড় ইটা রাখ যেত লোড গাড়ি যাওয়ার কারণে রাস্তাটা পুরো ভেঙে গেছে। এই পর্যন্ত এইভাবেই ওখানে যেমন হাবু কমিশনার ছিল, স্কেল বসে হাবু কমিশনার ছিল সেইটারে এখান দিয়েই রাস্তা করে দিয়েছে। কিন্তু আসলে এলাকার ভিতরে এত বড় লোড গাড়ি যেতে পারে না। প্রথম তারা টাকা খাইয়া তারা এখান দিয়ে এত বড় বড় লোড গাড়ি নিয়ে রাস্তার এই ধরনের ভাঙাচুরা এরকম সৃষ্টি করছে। মানে কিছু পানি কমে, তারপরে বৃষ্টি এলে তো পুরো ভাইসা যায়। মানে বাড়ি ঘর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। পানি 2 দিন 3 দিন থাকে, 4 দিন 5 দিন থাকে, আবার সপ্তাহ বইরও থাকে না, কোনো নিশ্চয়তা নাই পানি যাওয়ার কোনো নিশ্চয়তা। মসজিদে এই পর্যন্ত পানি দিয়ে, ময়লা পানি দিয়ে পাড়ায় মসজিদ নামাজ পড়তে হয়, নাপাক পানি হয়, এটা দেওয়া মসজিদে যায় এই পর্যন্ত ধুইতে হয়, ধুইয়া তারপর অজু করে নামাজ পড়তে হয়। না না, নামাজ পড়তে কোনো সমস্যা নেই, রাস্তা চলাটাই সমস্যা। মানে এমন সমস্যা যে বলার বাইরে, এটা চোখে দেখাই যেতেছে কী অবস্থা। এই অবস্থা মসজিদে যাওয়া সম্ভব না। প্রত্যেক বর্ষা এলে এই অবস্থা হয়, মানে ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যায়। মানে ব্যবসা বাণিজ্য করা যায়ই না। তারপর দ্বিতীয় কথা, নামাজ পড়াতে একদম ছেড়ে দিতে হয়। কেন ছেড়ে দেয়? এই হাঁটতেছি পানি উঠতেছে, এই নাপাক পানি দেওয়া সম্ভব না। এখন তো নির্বাচিত কোনো সরকার নাই। আমার যেটা ধারণা, নির্বাচিত সরকার আইলে তখন কমিশনার থাকবো, হ্যাঁ, মেয়র থাকবো, হয়তো এখানে আমরা যাইতে পারবো, এমপি থাকবো। এটা হয় না, এটা আগে থেকেও হয়ে গেছে। তবে যে রাস্তাগুলা, যে ড্রেনগুলা ছিল এটাও বন্ধ হয়ে গেছে, যে সুয়ারেজ লাইন ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। কিসে? মাটিতে। কাজে এটা চলবে না। এটা নতুন করে এটারে ভাঙ্গা যদি আবার পাইপ বসা একমাত্র, নাহলে এখানকার মানুষ, আমরা যারাই থাকি, আমি এইদিকে থাকলে কি ওদিকের যারা আছে বহুত, এই বাড়ি ঘরগুলা যারা ভাড়াটিয়া আছে, অনেক কষ্ট, অনেক কিছু। এই পানিতে, নোংরা পানিতে মশা মাছি, দুর্গন্ধ, খুব অসহায় আছে এখানকার মানুষ। এটা আপনাদের আর কি বলবো, এটা নিজ চোখে দেখতেছেন, আপনি দেখে যান। আমাদের বলার কিছু না, আমরা জিম্মি হয়ে গেছি, আমরা জিম্মি। আমরা চাই এটা হোক, এর নাম কি কয়, এটার সমাধান চাই। কিভাবে হবো এটা জানি না। এটা আমরা চাই এই পানি নিষ্কাশন দূরে যাক, হ্যাঁ, এগুলা পচা দুর্গন্ধ যাক, মানুষগুলো একটু স্বাস্থ্য এখনকার যে পরিস্থিতি, সেটা হলো ডেঙ্গু হয়ে পড়ছে, আবার করোনা হয়ে পড়ছে, আবার এটার নাম কি কয়, ওই ব্যথা করে যে চিকনগুনিয়া, কই থেকে? এই নোংরা পানি থেকেই এই মশা উৎপাদক এখান থেকে হয়েছে। যারা আছে তারা তো অফিসে বসে থাকে, এরা সচিব, হ্যাঁ, এরা তো ঠেকা নাই যে আমি ভোট দিয়া যারে বানাইমু, হ্যাঁ, সে আমার কথা শুনতে, আমাদের কথা শুনতে বাধ্য, কারণ আমরা ভোট দিয়া বানাইছি। অনেক নির্বাচিত কেউ নাই বিদায় অফিসারের কাজ হইলো অফিসে বহা থেকে। অনেক আমরা বললেই বা কি, লিখিত দিলেই বা কি। এই যে দেখেন আরেকটা রাস্তা, এই যে ভাঙ্গা রয়েছে, এই যে নতুন রাস্তা যেটা জুরাইন টু দয়াগঞ্জ পর্যন্ত, দেখার কেউ নাই। কে দেখবো, কে বলবো, বলার কিছু নেই আমাদের। আমরাও জিম্মি।